হ্যালো ফ্রেন্ডস, প্রিয়া লাইফস্টাইল 06-এ তোমাদেরকে স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে এসেছি আমরা কোথায় বলো তো? চেনা চেনা লাগছে না জায়গাটা? হ্যাঁ, তোমার আমার সবার পছন্দের একটা খুব প্রিয় জায়গা, বিশেষ করে কিন্তু কাপলদের পছন্দের জায়গা। চিনতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ধরেছে, এটা হচ্ছে আমরা ভিক্টোরিয়া এসেছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া। ভেতরে ঢুকেই কিন্তু একটা বিশাল বড় দেখি লাইন তো আর কি করা যাবে, আমাদেরকে তো ভেতরেই ঢুকতে হবে, তাই আমরাও লাইন দিয়ে দিয়েছি। এবার লাইন কাটিয়ে অবশেষে আমরা ভেতরে ঢুকেই পড়লাম। ভেতরে ঢুকে একটু নিঃশ্বাস নিয়ে ভেতর থেকে বাইরের ভিউটা দেখার চেষ্টা করছিলাম কেমন লাগে, কিন্তু এতটাই রোদ ছিল আর দেখা সম্ভব হলো না, আমরা নিজেরাই কালো হয়ে গেছি রোদের চাপে। এখন যাওয়া যাক ওপরে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের কিন্তু ক্যামেরার সামনে আসতে বেশ ভালো লাগে, তাইও আমাকে বলছিল তুমি আজকে আমার ক্যামেরাম্যান হয়ে যাও, আমি তোমাকে এক্সপ্লোর করব যে এখানে কি আছে না আছে। যদিও এই ভিক্টোরিয়াতে কিন্তু আমাদের দুজনারই প্রথমবার আসা, তাই কেউই জানি না এখানে কোথায় কি আছে না আছে। এই বলা সেই কাজ, এখানে এসে এক্সপ্লোর করা স্টার্ট করে দিয়েছে। এখানে স্বাধীনতা সংগ্রামী মানুষদের জীবন কাহিনী সুন্দরভাবে মজুত করা ছিল। এদের স্মৃতিগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা কম বেশি সবাই এই মানুষগুলোর সম্পর্কের কথা কিন্তু জানি। এই মানুষগুলো দেশকে স্বাধীন করার জন্য প্রচুর লড়াই করেছে, নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। ঠিক উল্টো দিকেই ছিল রিভলভার, পিস্তল, বন্দুক, কোনটার কি নাম আমার ঠিক জানা নেই, কিন্তু স্বাধীনতার আমলের এই সব অস্ত্রগুলো যে চোখের সামনে দেখতে পাবো এত সামনে থেকে কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। ছবিতে দেখেছি, কিন্তু এত সামনে থেকে রিয়েল দেখতে পাবো কোনো দিন ভাবতে পারিনি। আমাদের কিন্তু ভেতরটা বেশ ভালো লেগেছে, সুন্দর করে সাজানো গোছানো রেখেছে, বেশ দারুণ। আর এখানে নিচ থেকে ওপরের ভিউটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে একটা বড় মিরর রাখা ছিল, আর ওপরের কাজটাও দেখো কতটা সুন্দর, পুরো গর্জিয়াস লাগছিল। আর ওপর থেকে নিচের ভিউটাও কিন্তু বেশ লেগেছে আমাদের। যারা এখনও এই জায়গাটায় আসনি বা আসতে পারোনি, তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেও। একবার আসলে বারবার আসতে মন চাইবে, এতটাই সুন্দর জায়গা। আমরা অনেক ঘোরাঘুরি করে, অনেক হাঁটাহাঁটি করে এবার হয়ে গেছি ক্লান্ত। আমি দেখছিলাম বসার জায়গা কোথায় আছে, একটু বসতে পারলে যেন শান্তি লাগে। অবশেষে একটা বসার জায়গা পেয়েছি, একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। এবার যাব বাইরের ভিউটাও তো দেখা বাকি রয়ে গেছে, তো চলো যাওয়া যাক বাইরের ভিউটাও কিন্তু বেশ দেখতে লাগছিল। আর এদিকে ছিল কিন্তু এখনও অনেক মানুষের ভিড়। আজ কিন্তু ভিড় একটু বেশিই হয়েছে অন্য দিনের তুলনায়। আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, এতটাই সুন্দর, যারা সামনে থেকে দেখবে তাদের একদম চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, এতটাই ভালো লেগেছে। এখানের ভিউটাও কিন্তু বেশ দারুণ দেখতে লাগছিল, পুরো একটা বড় রাজপ্রাসাদ মনে হচ্ছিল। এর ওপরে আবার রোদটা পড়ে জাস্ট ওয়াও লাগছিল দেখতে। এদিকে কিন্তু লাইন এখনও শেষ হয়নি, এখনও পর্যন্ত কিন্তু অনেক মানুষ দেখতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু ছিল অনেক পুরনো, কারণ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পর আমরা দুজন মিলে এই জায়গাটাতেই প্রথম ঘুরতে গিয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের পেয়ে গেছে প্রচুর খিদেতে চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। এবার বাইরে গিয়ে আগে খাবো, তারপর বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে তো জানোই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।